আওয়ামী লীগের ঠাঁই নাই আমার সোনার বাংলায় হই হই রই রই কুত্তা লীগ গেলি কই কুত্তা লীগ গেলি কই হই হই রই রই হই হই রই রই কুত্তা লীগ গেলি কই আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই বিচার 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 চাই বিচার চাই বিচার 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 চাই বিচার চাই লীগ ধরো জেলে ভরো জেলে ভরো লীগ ধরো লীগ ধরো জেলে ভরো লীগ ধরো জেলে ভরো জেলে ভরো লীগ ধরো লীগ ধরো জেলে ভরো একটা একটা লীগ ধর দইরা দইরা জেলে ভর দইরা দইরা জেলে ভর একটা একটা লীগ ধর লীগ ধরো জেলে ভরো জেলে ভরো লীগ ধরো একটা একটা লীগ ধর দইরা দইরা জেলে ভর একটা একটা লীগ ধর দইরা দইরা জেলে ভর দইরা দইরা জেলে ভর একটা একটা লীগ ধর দইরা দইরা জেলে ভর একটা একটা লীগ ধর এই লীগ ধর জেলে ভর 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 জেলে ভর লীগ ধর জেলে ভর লীগ ধর জেলে ভর লীগ ধর জেলে ভর জেলে ভর লীগ ধর জেলে ভর লীগ ধর জেলে ভর জেলে ভর জেলে ভর জেলে ভর জেলে ভর কুত্তা লীগ গেলি কই হই হই রই রই কুত্তা লীগ গেলি কই হই হই রই রই কুত্তা লীগ গেলি কই লীগ ধর জেলে ভর লীগ ধর জেলে ভর জেলে ভর লীগ ধর জেলে ভর লীগ ধর জেলে ভর জেলে ভর লীগ ধর জেলে ভর লীগ ধর জেলে ভর লীগ ধর হই হই রই রই কুত্তা লীগ গেলি কই কুত্তা লীগ গেলি কই হই হই রই রই কই গেলি রে আওয়ামী লীগ কই গেলি রে শালারা আইছে তো বাবারা কই গেলি রে শালারা আইছে তো বাবারা আইছে তো বাবারা কই গেলি রে শালারা কই গেলি রে শালারা আইছে তো বাবারা কই গেলি রে শালারা আইছে তো বাবারা লীগ ধর জেলে ভর লীগ ধর জেলে ভর 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 জেলে ভর। দর্শক, আপনারা দেখছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিন্তু এখানে যারা আছেন ইনকিলাব মঞ্চের, তারা আজকে অবস্থান নিয়েছেন শাহবাগ জাদুঘরের সামনে এবং তারা এখান থেকেই মূলত নিষিদ্ধ আওয়ামী লীগের যে কোনো কার্যক্রমকে প্রতিহত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেই সময় অনুযায়ী তারা সকাল 6টা থেকে তারা তাদের এই কার্যক্রম শুরু করেছে এবং আজকে আপনাদেরকে আমি এই মুহূর্তে শাহবাগ থেকে যুক্ত করেছি এবং শাহবাগের অবস্থা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। একটু বলে রাখি যে আজকের এই নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর যেমন কঠোর অবস্থান আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সক্রিয়তাও কিন্তু আমরা সেই রাত থেকে লক্ষ্য করেছি। এবং আমরা একটু যদি বলে রাখি, এখন এই মুহূর্তে শাহবাগের যান চলাচলের পরিস্থিতি বলা যায় যে সকালের যে ব্যস্ততা সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে কর্মমুখী মানুষরা, অফিসমুখী মানুষজন এরই মধ্যেই শাহবাগের যে রাস্তা ধরে তারা কিন্তু চলাচল শুরু করেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থান এবং তাদের যে প্রস্তুতি সেটিও কিন্তু আমরা আজকে লক্ষ্য করেছি। এবং এই মুহূর্তে শাহবাগে দেখতে পাচ্ছি যে বিজিবির যে প্লাটুন সেটাও কিন্তু প্রস্তুত রয়েছে এবং এর পাশাপাশি যে গাড়িগুলো, বিশেষ করে যাত্রীবাহী গাড়িগুলো ছেড়ে আসে বিভিন্ন রুট থেকে, সেই গাড়িগুলোও কিন্তু ঠিক সকাল থেকে আমরা ছেড়ে আসতে দেখেছি। আমরা দেখতে পাচ্ছি যে শেকর পরিবহনের একটি গাড়ি এই মুহূর্তে শাহবাগ পার হয়ে যাচ্ছে এবং সিএনজি বিভিন্ন অফিসের গাড়িগুলো, বিভিন্ন যাত্রীবাহী গাড়িগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। কথা বলা যাবে আপনার সাথে? একটু কথা বলা যাবে? একটু আপনি কখন এসেছেন এখান থেকে, কিছু কি দেখলেন আসার পরে? এখানে কখন এসেছেন বা কি পরিস্থিতি দেখছেন আপনি আসার পরে? এখানে 10 মিনিটের মতো হলো। বা আপনি যে এলাকা থেকে আসছেন সেখান থেকে আসার পথে কোনো প্রকার পরিবেশ, অন্য কোনো পরিবেশ দেখেছেন কিনা? আমি না কোনো পরিবেশ দেখি নাই, তবে সবচেয়ে নিরাপত্তা সবচেয়ে দুর্গার অন্য দিনের চেয়ে আজকে নিরাপত্তার। আচ্ছা, আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আপনার চোখে ভালো মনে হচ্ছে, অনেক বেশি মনে হচ্ছে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম একজন পথচারীর সাথে এবং তিনি বলছিলেন যে তিনি যে এলাকা থেকে আসছেন সেই এলাকায় থেকে এই শাহবাগ পর্যন্ত তিনি অপ্রীতিকর কোনো ঘটনা তিনি দেখেননি, তার চোখে পড়েনি এবং তিনি বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর যে কঠোর অবস্থান, সেই অবস্থানের ব্যাপারে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। ঠিক এই মুহূর্তে আমি এখন শাহবাগের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি এবং
এখানে যারা সকালবেলায় জেগে ওঠেন একটু আপনারা তো খুব সকালে ঘুম থেকে উঠেন, যেখান থেকে বের হয়েছেন সেখান থেকে শাহবাগ আসা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা বা আওয়ামী লীগের কাউকে দেখেছেন কিনা? না না, কাউকে দেখতে পাননি? আচ্ছা, আপনি কখন বের হয়েছেন? আমি কালকে রাত্রে 8টা বাজে বেরিয়েছি। আর আজকে সকালে? এই যে এখনো আছি। এখনো রাত্রে থেকে এখন পর্যন্ত আছেন? হ্যাঁ। কাউকে দেখেননি? মোটামুটি চকাইছি সদরঘাট, কমলাপুর, এদিকে সাইদাবাস, এদিকে মনে করেন আপনার এই দোলাইপাড়, এই যে এখন আসলাম আগারগাঁও থেকে। আগারগাঁও দিয়া এই 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 দিয়ে রাস্তা দিয়ে আইছি, ঢাকাটা এই মিরপুরের রাস্তা দিয়ে আইছি। আচ্ছা, আপনার চোখে তেমন কিছু পড়ে? না 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 না, কোনো পরিস্থিতি খারাপ না। আচ্ছা, পুলিশের উপস্থিতি, বিজিবির উপস্থিতি কেমন দেখছেন? ভালো ভালো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম একজন রিক্সা চালক, যিনি সেই রাত থেকেই এখন পর্যন্ত তিনি রাস্তায় আছেন এবং তিনি তার যে নিয়মিত কাজ, সেই ভাড়ার কাজগুলো তিনি চালিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে বাসও কিন্তু ছেড়ে যাচ্ছে। সম্ভবত এটি হচ্ছে যে আশুলিয়া বাজারের দিকে যে যাবে বাসটি। ভাইয়া, আপনি আসছেন যেখান থেকে, কোনো কিছু চোখে পড়েছে কিনা আপনার আজকে? আপনি রুট শুরু করেছেন কোথা থেকে? ফুলবাড়িয়া থেকে। এখানে আসার পরে রাস্তায় আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান কেমন? বাহিনী এখনো দেখা যাচ্ছে না। আচ্ছা, না এমনি আওয়ামী লীগের কোনো লোকজন দেখতে পাচ্ছেন কিনা? আওয়ামী লীগের লোকজনও দেখতে পাচ্ছি। পুলিশ বিজিবির অবস্থান কেমন দেখছেন? পুলিশ বিজিবির পিছনে আছে, সামনে নেই। আচ্ছা, আপনি কোনো কিছু দেখেননি সকাল থেকে? পরিবেশ স্বাভাবিক দেখছেন? এই বাস চালক তিনি বলছেন যে সকাল থেকে তিনি ফুলবাড়িয়া থেকে তার রুটের যে যাত্রা শুরু করেছেন এবং এখন পর্যন্ত তিনি বলছেন যে স্বাভাবিক অবস্থায় তিনি দেখছেন এবং তার চোখে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা চোখে পড়েনি। এবং এটি হচ্ছে এয়ারপোর্ট পরিবহন, বিমানবন্দর পর্যন্ত এই রুটের গাড়িগুলো যাতায়াত করে থাকেন। তেমনি স্বাভাবিকভাবেই কিন্তু আজকের বলে রাখে যে আজকের যে মানবতা বিরোধী অপরাধের যে মামলার রায়, শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে যে মামলার রায়, সেটি কিন্তু আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ জানানো হবে সে রায়ের তারিখটি। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর সেই তারিখটি আজকে জানানো হবে। এবং এই দিনটিকে কেন্দ্র করে মূলত নিষিদ্ধ আওয়ামী লীগ তারা চেষ্টা করেছিলেন এবং তারা কর্মসূচিও দিয়েছিলেন যে ঢাকায় লকডাউন কর্মসূচি, এবং সেটি কিন্তু প্রতিহত করার জন্য আমরা দেখতেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিন্তু এখানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও এবং সাধারণ জনগণও কিন্তু আজকে এখানে এই তাদের প্রতিরোধের যে অবস্থান সেটি কিন্তু জানান দিচ্ছিলেন। আমি এখন এই মুহূর্তে শাহবাগ থেকে কারওয়ান বাজারের বাস ধরে রওনা হয়েছি এবং স্বাভাবিকভাবেই আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তায় যে গাড়ির চলাচল, বাস চলাচল শুরু হয়েছে এবং অসংখ্য যাত্রীও কিন্তু এই মুহূর্তে আমরা গাড়িতে দেখতে পাচ্ছি। রাস্তা সকালের যে পরিমাণ রাস্তা ফাঁকা থাকে সেই তুলনায় সকালের গাড়ি ঘোড়া তুলনামূলক কম এবং দিনের আলো বাড়ার সাথে সাথেই এই গাড়ি ঘোড়ার উপস্থিতিও কিন্তু বেড়ে যাচ্ছে। এই মুহূর্তে রোডের ইন্টারকন্টিনেন্টাল পার হয়ে গেলাম এবং ডান দিকে লক্ষ্য করলাম যে বিপিএনের সদস্য এবং শাহবাগে দেখেছি বিজিবির প্রস্তুত অবস্থান এবং এই মুহূর্তে বাংলা মোটরের দিকে এগিয়ে যাচ্ছে এবং কিছু ব্যক্তিগত গাড়ি, প্রাইভেট কার এবং মাইক্রোবাস সেটিও কিন্তু দেখা যাচ্ছে। বলতে গেলে সকাল থেকে যে গাড়ি ঘোড়ার চলাচল, সেই চলাচল কিন্তু স্বাভাবিকভাবে প্রতিদিনের মতোই আজকেও রাজধানীতে সেটি শুরু হয়েছে এবং পথচারী রাজধানীর যারা আছেন অনেকের কাছেই আমি সেই বিষয়টি জানার চেষ্টা করেছিলাম, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থান বিষয়ে। তাতে তারা আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থানের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন এবং এখানে একটি পুলিশের সাজোয়া যান দেখতে পাচ্ছি এবং নিয়মিত যে বাংলা মোটরের চিত্র, বাংলা মোটরের অবস্থান বা চিত্র এখন যদি আপনাকে দেখাই যে অফিসমুখী বা কর্মমুখী মানুষজন রাস্তায় গাড়ির জন্য দাঁড়িয়ে আছেন এবং এই পাশে ঠিক সিএনজি, মোটরসাইকেল, প্রাইভেট কার সে সকল গাড়িগুলো কিন্তু ছুটে চলেছে তাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে। এবং গতকাল রাতে এই শাহবাগ, বাংলা মোটর সহ বিভিন্ন এলাকাতেই কিন্তু এই আজকের যেই কর্মসূচি, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যে কর্মসূচি, সেই কর্মসূচি প্রতিহত করার জন্য
দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু তারা মিছিল করেছে, প্রতিবাদ জানিয়েছে। বিশেষ করে আমরা দেখেছি যে ডাকসুর নেতৃবৃন্দরাও এর প্রতিবাদে মিছিল করেছে এবং সন্ধ্যা থেকেই মূলত জাতীয় নাগরিক বা টিএনসিপির কার্যালয় থেকেও একটি বড় মিছিল দেখেছি এবং সেই মিছিল শেষ হয়েছে শাহবাগে গিয়ে। সেখানে আওয়ামী লীগকে প্রতিহত করার উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন হাসনাত আবদুল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এবং সকালে আজকে খুব সকালের কর্মসূচির মধ্যে সকালে আমরা দেখেছি যে ওসমান হাদির নেতৃত্বাধীন ইনকিলাব মঞ্চ তারা তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি তারা সেটি শুরু করেছেন শাহবাগ জাদুঘরের সামনে থেকে এবং তাদের হাতে কিন্তু আমরা লাঠি দেখেছি, তারা বিভিন্ন স্লোগান দিয়েছে। এবং নিয়মিত যে যাত্রীদের চলাচল সেটিও কিন্তু শুরু হয়ে গেছে। এটি হচ্ছে যে ঢাকার ব্যস্ততম কারওয়ান বাজার এলাকা। কথা বলা যাবে আপনার সাথে? কথা বলা যাবে? আচ্ছা, আপনি তো সকাল থেকেই আছেন, পরিস্থিতি কেমন দেখছেন শহরের? আজকের যে কর্মসূচি ঘোষণা করেছে এরকম কোনো দৃশ্য আপনার চোখে পড়েছে? আচ্ছা, কোন এলাকা থেকে আসছেন আপনি? আমি আসছি রূপগঞ্জ থেকে। শুরু করেছেন কখন কাজ? এক ঘন্টা আগে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম একজন রাইড শেয়ারিংয়ের যিনি একজন, তার সাথে কথা বলছিলাম এবং তিনি বলছেন যে তিনি 1 ঘন্টা আগে তার দিনের কার্যক্রম শুরু করেছেন এবং দিনের কার্যক্রম শুরু করার পর থেকে এখন পর্যন্ত তার চোখে অপ্রীতিকর কোনো ঘটনার ছবি তিনি দেখেননি, তার চোখে পড়েনি। এবং নিয়মিত যে যাত্রীদের চলাচল, বাসের যে ভিড় সেটিও কিন্তু এখন শুরু হচ্ছে এই কারওয়ান বাজার থেকে। কারওয়ান বাজারের এই ট্রাফিক সিগন্যালের যে দৃশ্য সেটি কিন্তু জানান দিয়েছে যে নিয়মিত যে অফিসমুখী কর্মমুখী মানুষের যে ব্যস্ততা সেটি কিন্তু শুরু হয়েছে এবং পুরুষদের পাশাপাশি কিন্তু নারী শ্রমজীবীরাও কিন্তু ঘর থেকে বের হয়েছে। খালা একটু কথা বলতে চাই আপনার সাথে। রাস্তায় কি কোনো অন্য অপ্রীতিকর কোনো কিছু দেখতে পেয়েছেন আজকে? না, এখনো কিছু দেখিনি। দেখেন নাই না? আপনারা আসছেন কোথা থেকে? মৌচাক থেকে। আচ্ছা, যাবেন কোথায়? আচ্ছা, বাপেক্সে। ধন্যবাদ আপনাদের। আমরা নারী শ্রমজীবীদের সাথেও কথা বলছিলাম এবং তারাও বলছিলেন যে তাদের চোখে অপ্রীতিকর কোনো ঘটনা দৃশ্য তারা দেখেননি এবং তারা আসছেন মৌচাক থেকে এবং তারা এখানেই তাদের কর্মস্থল কারওয়ান বাজারের তাদের অফিস এবং তারাও এই দিনের কার্যক্রম শুরু করেছেন। বলা যায় যে প্রতিদিনের ন্যায় যে স্বাভাবিক কার্যক্রম এই ঢাকা শহরের সেই স্বাভাবিক কার্যক্রম কিন্তু এখন বজায় রয়েছে এবং এই স্বাভাবিক কার্যক্রমের মধ্য দিয়ে মানুষজন তাদের নিয়মিত কার্যক্রম শুরু করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে কঠোর অবস্থান সেই বিষয়টিও কিন্তু আমরা এখন লক্ষ্য করছি। এই মুহূর্তে হোটেল সোনারগাঁয়ের সামনে দেখতে পাচ্ছি যে পুলিশের অবস্থান এবং পুলিশ নিয়মিত যে টহল সেই টহলের অবস্থা এখান থেকে জানান দিচ্ছেন এবং দূরপাল্লার যে গাড়িগুলো সেই গাড়িগুলোও কিন্তু ছেড়ে যাচ্ছে। চট্টগ্রামের রুটের যে গাড়িগুলো সেটিও আমরা দেখতে পাচ্ছি এবং বিআরটিসি বাস সেটিও দেখতে পাচ্ছি এবং সকালবেলার যে দোকানগুলো, রাস্তার ফুটপাতের দোকানগুলো সেটিও কিন্তু শুরু হয়েছে। আসসালামু আলাইকুম। সকালের দোকান খুলেছেন, এখন পর্যন্ত আপনার চোখে কিছু পড়েছে চাচা? না। আচ্ছা আচ্ছা, আপনি এসেছেন কখন? ও, রাত্রে এসেছিলেন। তো উনি হচ্ছে রাতে ছিলেন এবং উনি রাত থেকেই তার যে এখানে অবস্থান করেন সেটিও তারা বলছিলেন। তো এই ছিল কারওয়ান বাজার থেকে আজকের সকালের সর্বশেষ অবস্থা।